নমস্কার, দ্য নিউজ প্লাসের সকল দর্শকদের স্বাগত জানাই। আমি সৌমিত্র পাল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাঠিগড়া বদরপুর সংযোগী তথা কাঠিগড়া পাঁচগ্রাম সংযোগী গেমেন সেতুর উপর। এই সেতুটি বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি এবং পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, মিজোরামের গুয়াহাটিগামী যাত্রীদের জন্য একটি অন্যতম গেমেন সেতু। এই গেমেন সেতু পার করেই গুয়াহাটি যেতে হবে, কিন্তু এই গেমেন সেতুর দিন দিন অবস্থা অত্যন্ত বেহাল হয়ে যাচ্ছে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি সেতুর রেলিং দীর্ঘদিন থেকেই ভাঙা রয়েছে, কিন্তু এখানে কোনো ব্যারিকেড দেওয়া হয়নি। মেরামত তো দূরের কথা, বাঁশ দিয়ে একটা ব্যারিকেড দেওয়ার প্রয়োজন বোধ করেনি বিভাগীয় কর্মকর্তারা। এমনই অভিযোগ করেছেন স্থানীয়রা। এই ব্রিজ দিয়ে নিত্য কয়েক হাজার যানবাহন যাতায়াত করে, নিত্য কয়েক হাজার পথ চলতি জনগণ পায়ে হেঁটে পারাপার হন, দিনে হোক বা রাতেই হোক। কিন্তু রাতের বেলার জন্য এটা একটা খুবই বিপদসংকুল স্থান। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে সেতুর একটি রেলিং ভেঙে রয়েছে। আমার ভিডিও জার্নালিস্টকে একটু সামনে আসার জন্য অনুরোধ করছি। এই দেখুন, এখান থেকে যদি কেউ পড়ে তাহলে সোজা নদীতে পড়বে। এই সেতুর উপরের স্থানে স্থানে রয়েছে ভাঙ্গা। এই সেতুর উপর দিয়ে নিত্য কয়েক হাজার যানবাহন চলাচল করে, তাছাড়া কয়েক হাজার জনগণ, পথ চলতি জনগণ যাতায়াত করেন। কিন্তু এই সেতুর এই রেলিং ভাঙার ফলে তারা পদে পদে বিপদের সম্মুখীন হচ্ছেন বলে স্থানীয়রা মতামত ব্যক্ত করেছেন। আমরা এখন এক বাইক আরোহীর সঙ্গে আলাপ করব। নমস্কার, টিএন নিউজ প্লাসের তরফ থেকে আপনাকে স্বাগত জানাই। নমস্কার, আমার নাম অলোক দাস। এই যে ভাঙনটা, রেলিংটা কিভাবে ভেঙেছে জানেন? এটা তো এমনিতেই ভেঙে পড়ে গেছে। এটা বিগত 2 মাস থেকে দেখছি যে এটা কেউ রিপেয়ারিংও করছে না, কিচ্ছু না। এখানে আসা যাওয়ার লোকের অনেক অসুবিধা হচ্ছে। আর এটা কোনো কিছুই আমি দেখছি যে এতদিন ধরে এটা পড়ে আছে, কোনো কিছুই দেখছি না যে ঠিক হবে কিংবা ঠিক হবে না। এটা কোনো কিছু ইনফরমেশনই পাওয়া যাচ্ছে না। আমাদের এটা যদি ঠিক হয়ে যায় মানুষের সুবিধা হবে। এখানে এইরকম ভাঙ্গা হঠাৎ যদি একদম পড়ে যায় নিচে, এটা দায়ী কে হবে? মানে বিপদের সম্মুখীন হচ্ছেন একদম বিপদের সম্মুখে এটা আছে। আপনারা যদি এটা একটু ঠিক করে না দেন তাহলে মানুষ চলাফেরা কি করে করবে? একটা মেয়ে মানুষও যদি রাত্রেবেলা এদিকে আসে তাহলে যদি পড়ে যায়, এটা দায় কে হবে? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শকবৃন্দ, আমার সঙ্গে আছেন এখানকার স্থানীয় কিছু যুবকরা। ভাই নমস্কার, আপনার নাম? আমার নাম সুমন আহমেদ বড়বইয়া। আপনি কি নিত্য এদিকে যাতায়াত করেন? যাতায়াত করি, ডেইলি তো যাতায়াত করি। এই ব্রিজের সম্পর্কে কি বলেন? ভাঙ্গা ব্রিজ রয়েছে, ব্রিজের সম্পর্কে ডেইলি তো মতলব আমরা তো আসা যাওয়া করি এইদিকে মনে করো ব্রিজের সাইডে যে রেলিং আছে না, রেলিংটা মনে করো এখানে, এরপরেও ও সাইডে এই সাইডে মনে করো রেলিং মানে বাঙ্গা। এটা মনে করো কোনো কাজ কাম হয় না। এটা বহুত দিন বাঙ্গা। আগে ফার্স্টে বাস মারা হয়, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বাস মারা হয়েছে। এখন অবধি মনে করো কোনো কাজ কাম নাই। আর যদি না মনে করো এখানে কি কবে হয়েছে ভাঙ্গা? এটা বেজা নাকি প্রায় বছর দিন এখানে কি হয়েছে। বাস ভাঙ্গা হয়েছে? না, এখানে তো বাস বান্ধা হয়েছে না, এখানে তো ডাইরেক্ট মনে করো খোলা। এখানে যদি মনে করো নতুন কোনো মানুষ এদিকে আসা যাওয়া করে তো ডাইরেক্ট যাইব কি নিচে। আচ্ছা, আমি বিভাগীয় তারে আকর্ষণ করিয়া কইরাম যে এটা ইমিডিয়েটলি মনে করো কাজ করার লাগে। ধন্যবাদ। খুব রাস্তাটা বাঙ্গা যাবে, বেশি দেরি হইতো না। আর যে হিসেবে কন্ডিশন ফুলোর আর বেশি চলতে পারতাম না। ও তখন আপনি মাটিটা গাড়ি তুলে তখন খুব খারাপ রাস্তা। যত সকালে দৃষ্টি আকর্ষণ করে, হিম্মত দৃষ্টি আকর্ষণ করে কইয়া আর কি, যত তাড়াতাড়ি রাস্তাটা ঠিক হবার লাগে আবেদন করিয়া। ধন্যবাদ। আচ্ছা, এই ব্রিজ দিয়ে আপনি আসছিলেন, কোনো অসুবিধা হয়েছে? অসুবিধা তো বিষম অসুবিধা। আমরা পাইর হইতে সময় জানে আমরা খুব আত্মহত্যার ব্যাপার। মানে কোন সময় ভাঙ্গিয়া পড়ব, 2টা জায়গাতে রেলিং খারাপ আছে, মধ্যে 3খানো এইরকম লাফায় আর কি। আমরা বয়ে আতঙ্ক কোন সময় ব্রিজটা ভাঙ্গিয়া পড়ব। কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষের কাছে তো আমরা প্রায় লোকাল মানুষে এখানে গিয়া হয়, আমরা বড় বড় কন্ট্রাক্টর পার্টিও বা আরও বিশিষ্ট যারা নেতা মন্ত্রী আছে এরাও প্রায় সময় জানায়, এরা কোনো গুরুত্ব নেয় না। কিন্তু একটা অঘটন ঘটলে তো আমরা জানোয়ার উপরে কোনো ভরসা নাই, বিপদ দেখেই আমরা বাইরেই বাড়ি থাকি। ধন্যবাদ। দর্শকবৃন্দ, গতকাল আসামের মুখ্যমন্ত্রী একটি নির্দেশ জারি করেছিলেন, যেখানেই সড়কের ভাঙ্গা অবস্থা থাকবে শীঘ্রই তা মেরামত করার জন্য, নতুবা ভাঙ্গা স্থানটি একটা ব্যারিকেড দিয়ে হোক বা যে কোনো একটা কিছু দিয়ে হোক ওই স্থানটি সুরক্ষিত করার জন্য একটা নির্দেশ জারি করেছিলেন বলে জানা গেছে। কিন্তু এখানের অবস্থা, গতকাল মুখ্যমন্ত্রী মহাশয়ের নির্দেশের পর প্রায়
12-14 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখনো এখানে কোনো ব্যারিকেড লাগানো হয়নি। স্থানীয়রা এ মর্মে বিভাগীয় কর্তৃপক্ষ সহ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। কাটিগড়া থেকে সৌমেন্দ্র পালের রিপোর্ট, দ্য নিউজ প্লাস।